হেরা গুহার সেই রাতের পর পৃথিবী বদলানোর যাত্রা শুরু হয়েছে, কিন্তু এই যাত্রা শুরু হয়েছিল নীরবে, গোপনে। আল্লাহর নির্দেশ, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফাআনযির, হে চাদরে আবৃত, উঠে দাঁড়াও এবং সতর্ক করো। সূরা আল মুদ্দাসসির আয়াত 1 থেকে 2। কিন্তু বাস্তবতা ছিল কঠিন। মক্কার সমাজ ছিল শিরকে ডুবে। 360টি মূর্তি কাবায়, প্রতিটি গোত্রের আলাদা উপাস্য। এখানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা ছিল এক বিপ্লব। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করলেন গোপন দাওয়াত। প্রথমে নিজের ঘর থেকে। প্রথম মুসলিম খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি কোনো প্রশ্ন করেননি, কোনো সন্দেহ করেননি। তিনি বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর রাসূল। এই বিশ্বাস, এই ভালোবাসা ছিল ইসলামের প্রথম আলো। দ্বিতীয়, আলী রাদিয়াল্লাহু আনহু, এক কিশোর, মাত্র 10 বছর বয়স। না, আরো অনেককে ইসলামের পথে আনলেন। তার মাধ্যমে ইসলাম গ্রহণ করেন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু, জুবাইর ইবনে আওয়াম রাদিয়াল্লাহু আনহু, তালহা ইবনে উবাইদুল্লাহ রাদিয়াল্লাহু আনহু, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু আনহু। এই ছোট দল ছিল না কোনো সেনাবাহিনী, ছিল না কোনো ক্ষমতা, কিন্তু ছিল ঈমান, সত্য, আল্লাহর উপর ভরসা। আল্লাহ বলেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে হিদায়াত ও সত্য দ্বীন সহ প্রেরণ করেছেন। সূরা আস-সাফ আয়াত 9। দারুল আরকাম প্রথম গোপন শিক্ষা কেন্দ্র। মক্কার নজর এড়াতে একটি ঘর বেছে নেওয়া হলো। আরকাম ইবনে আবুল আরকাম রাদিয়াল্লাহু আনহু এর ঘর। এখানেই শুরু হলো কুরআন শিক্ষা, ঈমানের প্রশিক্ষণ, চরিত্র গঠন। এটি ছিল ইসলামের প্রথম স্কুল, যেখানে মানুষ তৈরি হচ্ছিল সাহাবী হিসেবে, দুনিয়া বদলানোর সৈনিক হিসেবে। 3 বছর ধরে এই দাওয়াত চলল সম্পূর্ণ গোপনে। ধীরে ধীরে মানুষ যুক্ত হচ্ছিল। ধনী, গরিব, পুরুষ, নারী, দাস। বিলাল রাদিয়াল্লাহু আনহু, তিনি ছিলেন একজন দাস, কিন্তু তার ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। তিনি বলতেন, আহাদ আহাদ, এক আল্লাহ, এক আল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা প্রথম শহীদা, একজন দুর্বল নারী, কিন্তু তার ঈমান ছিল অটল। তিনি ইসলাম ছাড়েননি এবং হয়ে গেলেন ইসলামের প্রথম শহীদ। এই ছোট দল ছিল নির্যাতিত, উপহাসিত, কিন্তু তারা থামেনি, কারণ তারা জানত এই দাওয়াত সত্য, এই পথ আল্লাহর পথ। 3 বছর পর আল্লাহ দিলেন নতুন নির্দেশ, আপনি আপনার নিকট আত্মীয়দের সতর্ক করুন। সূরা আশ-শুআরা আয়াত 214। এখন আর গোপনে নয়, প্রকাশ্যে দাওয়াত শুরু হবে, সত্য ঘোষণা করা হবে। এই ছোট দল, এই নীরব সূচনা একদিন হয়ে উঠবে একটি শক্তিশালী উম্মাহ। পরবর্তী পর্বে দেখবেন প্রকাশ্য দাওয়াত ও কুরাইশদের বিরোধ। শুরু হবে নির্যাতনের ভয়ঙ্কর
মক্কার আকাশ তখনও আগের মতোই, কিন্তু বাতাসে কিছু একটা বদলে যাচ্ছিল। 3 বছর ধরে নীরবে গোপনে একটি সত্য ছড়িয়ে পড়ছিল মানুষের হৃদয়ে। একটি ছোট দল, কয়েকজন মানুষ, কিন্তু তাদের ঈমান ছিল পাহাড়ের মতো দৃঢ়। এখন সময় এসেছে এই নীরবতা ভাঙার। একদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঠলেন সাফা পাহাড়ে, ডাক দিলেন, হে কুরাইশ। মানুষ দৌড়ে এলো, কারণ তারা জানতো এই মানুষ কখনো মিথ্যা বলেন না। তিনি জিজ্ঞেস করলেন, যদি আমি বলি এই পাহাড়ের পেছনে শত্রু আছে, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? সবাই একসাথে বলল, অবশ্যই, আমরা তো আপনাকে কখনো মিথ্যাবাদী পাইনি। এই বিশ্বাস, এই আস্থা ছিল তার পরিচয়, আল আমিন। তারপর তিনি বললেন, আমি তোমাদের জন্য এক কঠিন শাস্তির সতর্ককারী। তোমরা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। এই একটি বাক্য মুহূর্তেই বদলে দিল পরিবেশ। নীরবতা নেমে এলো। হঠাৎ একটি কণ্ঠ ভেঙে দিল সেই নীরবতা। তোমার ধ্বংস হোক, এই জন্য কি আমাদের ডেকেছ? সে ছিল আবুল আহাব। তার কণ্ঠে ছিল রাগ, ঘৃণা, অহংকার। আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো বিরোধ। মক্কার নেতারা বুঝে গেল, এই দাওয়াত শুধু ধর্ম নয়, এটি তাদের পুরো সমাজ ব্যবস্থার বিরুদ্ধে এক চ্যালেঞ্জ। তাদের ব্যবসা, তাদের ক্ষমতা, তাদের অহংকার সবকিছু হুমকির মুখে। তাই তারা শুরু করলো উপহাস, অপবাদ, মানসিক আঘাত। কেউ বলতো সে জাদুকর, কেউ বলতো সে পাগল, কেউ বলতো সে কবি। একদিন তারা প্রস্তাব দিল, চলো এক কাজ করি, 1 বছর তুমি আমাদের উপাস্যদের পূজা করো, আর 1 বছর আমরা তোমার আল্লাহকে মানব। এটি ছিল আপোষের প্রস্তাব। কিন্তু সত্য কি কখনো আপোষ করে? তিনি দৃঢ়ভাবে না বললেন। এরপর শুরু হলো নির্যাতনের অন্ধকার অধ্যায়। মক্কার উত্তপ্ত বালুর উপর একজন মানুষকে ফেলে রাখা হয়েছে, তার বুকের উপর রাখা ভারী পাথর। সূর্যের আগুনে পুড়ছে তার শরীর, কিন্তু তার ঠোঁটে শুধু একটি শব্দ, আহাদ, আহাদ। তিনি বিলাল রাদিয়াল্লাহু আনহু, একজন দাস, কিন্তু তার ঈমান অদম্য। অন্যদিকে একটি পরিবার, ইয়াসির, সুমাইয়া, তাদের উপর চলছে নির্মম নির্যাতন। শেষ পর্যন্ত সুমাইয়া একজন দুর্বল নারী, কিন্তু তার ঈমান ছিল শক্ত। তিনি শহীদ হলেন, ইসলামের প্রথম শহীদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পাশ দিয়ে যেতেন। চোখে ছিল ব্যথা, কিন্তু তিনি জানতেন এটি আল্লাহর পথে পরীক্ষা। তিনি শুধু বলতেন, ধৈর্য ধরো, তোমাদের প্রতিদান জান্নাত। তাকেও ছাড়েনি তারা। একদিন তিনি কাবায় সিজদায় ছিলেন। কিছু লোক হাসতে হাসতে উটের নাড়ি ভুঁড়ি এনে তার পিঠে ফেলে দিল। কেউ এগিয়ে এলো না, শুধু একটি ছোট্ট মেয়ে দৌড়ে এসে সেগুলো সরিয়ে দিল। তিনি ফাতিমা রাদিয়াল্লাহু আনহা। চোখে ছিল অশ্রু, কিন্তু হৃদয়ে ছিল ভালোবাসা। এই সব কষ্টের মাঝেও তিনি থামলেন না। তিনি জানতেন এই পথ সহজ নয়, এই পথ কষ্টের, কিন্তু এই পথই সত্য। একদিকে ছিল ক্ষমতা, অহংকার, অন্যায়, আর অন্যদিকে একজন মানুষ সত্য নিয়ে দাঁড়িয়ে আছেন। এই ছোট দাওয়াত, এই কষ্ট একদিন হয়ে উঠবে একটি বিপ্লব, একটি উম্মাহ, যা বদলে দিবে পুরো পৃথিবী। আর সামনে আসছে আরো কঠিন সময়, নির্যাতনের চরম রূপ, মুসলিমদের প্রথম হিজরত। পরবর্তী পর্ব, হাবশায় হিজরত, প্রথম আশ্রয়। মক্কার আকাশ তখন ভারী, শ্বাস নিতেও যেন কষ্ট হচ্ছিল। নির্যাতন দিন দিন বেড়ে যাচ্ছে। বিলাল রাদিয়াল্লাহু আনহু বালুর উপর, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা শহীদ, ইয়াসির পরিবার ছিন্ন ভিন্ন।
ইসলাম গ্রহণ করা যেন হয়ে উঠেছিল এক ভয়ঙ্কর অপরাধ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার সাথীদের কষ্টের সীমা ছাড়িয়ে যাচ্ছে। তখন তিনি এক সিদ্ধান্ত দিলেন, তোমরা যদি পারো হাবশায় চলে যাও। হাবশা এক দূরদেশ, এক ভিন্ন রাজ্য, যেখানে ছিল এক ন্যায়পরায়ণ বাদশাহ নাজ্জাশী। তিনি কখনো অন্যায় অবিচার করেন না, মানুষকে জুলুম করেন না। এক এক করে কয়েকজন সাহাবী রওনা দিলেন, পরিবার ছেড়ে, ঘর ছেড়ে, পরিচিত শহর ছেড়ে, শুধু একটি জিনিস নিয়ে, ঈমান। রাতের আঁধারে নিঃশব্দে তারা মক্কা ছাড়লেন। পেছনে ছিল কান্না, সামনে ছিল অজানা ভবিষ্যৎ, কিন্তু তাদের হৃদয়ে ছিল বিশ্বাস, আল্লাহ আমাদের সাথে আছেন। তারা সমুদ্র পার হলেন, অজানা পথে, অজানা দেশে। এটাই ছিল ইসলামের ইতিহাসের প্রথম হিজরত। কিন্তু মক্কায় বসেছিল না কুরাইশরা। তারা বিষয়টি মেনে নিতে পারল না। তারা সিদ্ধান্ত নিল মুসলমানদের ফিরিয়ে আনতে হবে। তারা দুইজন দূত পাঠালো, আমর ইবনুল আস, আব্দুল্লাহ ইবনে রবিয়া। তারা নাজ্জাশীর দরবারে পৌঁছালো। তারা রাজাকে বলল, এই লোকেরা আমাদের সমাজে বিশৃঙ্খলা তৈরি করেছে, তাদের আমাদের কাছে ফিরিয়ে দিন। কিন্তু নাজ্জাশী ছিলেন ন্যায়পরায়ণ। তিনি বললেন, আমি আগে তাদের কথা শুনব। তখন মুসলমানদের পক্ষে দাঁড়ালেন জাফর ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি বললেন, হে বাদশাহ, আমরা ছিলাম অন্ধকারে, আমরা মূর্তি পূজা করতাম। তারপর আমাদের কাছে এলেন একজন রাসূল, তিনি কোরআন তিলাওয়াত করলেন, মারিয়াম ও ঈসা আলাইহিস সালামের ঘটনা, সূরা মারইয়াম। فاتخذت من دونهم حجابا فأرسلنا إليها روحنا فتمثل لها بشرا سويا قالت إني أعوذ بالرحمن منك إن كنت تقيا قال إنما أنا رسول ربك لأهب لك غلاما زكيا। রাজা নাজ্জাশীর চোখে পানি চলে এলো। তিনি বললেন, এই কথা এবং ঈসা আলাইহিস সালামের কথা একই উৎস থেকে এসেছে। তারপর তিনি ঘোষণা দিলেন, তোমাদের কেউ এই লোকদের ক্ষতি করতে পারবে না। কুরাইশরা ব্যর্থ হলো, তাদের ষড়যন্ত্র ভেঙে গেল। সেই মুহূর্তে হাবশায় থাকা সাহাবীরা অনুভব করলেন, আমরা একা নই, আল্লাহ আমাদের সাথে আছেন। কিন্তু মক্কায় পরিস্থিতি আরো কঠিন হচ্ছিল। মুসলমানদের উপর চাপ বাড়ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেওয়া বাড়ছে। তবুও তিনি থামলেন না। তিনি জানতেন সত্যের পথ সহজ নয়, কিন্তু এই পথই মুক্তির পথ। আল্লাহ বলেন, যে আল্লাহর পথে হিজরত করে সে পৃথিবীতে বহু আশ্রয় ও প্রশস্ততা পাবে। সূরা আন-নিসা আয়াত 100। এই হাবশার হিজরত ছিল শুধু পালিয়ে যাওয়া নয়, এটি ছিল ঈমান বাঁচানোর সংগ্রাম। এটি ছিল সত্যকে টিকিয়ে রাখার লড়াই। একদিকে মক্কার নির্যাতন, অন্যদিকে দূরদেশের নিরাপত্তা। কিন্তু সাহাবীদের হৃদয়ে ছিল একটাই বিশ্বাস, আমাদের রব আমাদের দেখছেন। আর এই হিজরতই হবে আগামীর বড় পরিবর্তনের ভূমিকা। ইসলাম এখন শুধু মক্কায় নয়, ছড়িয়ে পড়ছে অন্য দেশে। পরবর্তী পর্বে দেখবেন হামজা রাদিয়াল্লাহু আনহু এর ইসলাম গ্রহণ, মুসলিমদের শক্তি বৃদ্ধি, কুরাইশদের নতুন ষড়যন্ত্র। মক্কার আকাশ তখনও ভারী ছিল, কিন্তু বাতাসে একটা পরিবর্তনের গন্ধ আসছিল। মুসলিমরা এতদিন ছিল দুর্বল, নির্যাতিত, নিঃশব্দ। কিন্তু এবার ইতিহাস একটু একটু করে বদলাতে শুরু করছিল।
একদিনের ঘটনা। মক্কার এক অভিজাত শিকার থেকে ফিরছিলেন হামজা ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু আনহু। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা। শক্তিশালী, সাহসী, সিংহের মতো হৃদয়ের মানুষ। সেই দিন বাজারে এক কুরাইশ নেতা আবু জাহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করে কথা বলল। তখন কেউ কিছু বলেনি, কারণ সবাই ভয় পেত আবু জাহেলকে। কিন্তু সেই অপমানের খবর পৌঁছালো হামজা রাদিয়াল্লাহু আনহু এর কানে। তিনি থেমে গেলেন, চেহারা শক্ত হয়ে গেল। তিনি সরাসরি কাবার দিকে গেলেন। সেখানে দাঁড়িয়ে সবাইকে জিজ্ঞেস করলেন, তোমরা কি জানো আমি মুহাম্মদকে কতটা ভালোবাসি? তারপর তিনি আবু জাহেলের দিকে এগিয়ে গেলেন। এক আঘাত আর আবু জাহেল মাটিতে লুটিয়ে পড়ল। সেই মুহূর্তে হামজা রাদিয়াল্লাহু আনহু ঘোষণা দিলেন, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যের উপর আছেন। আমি ইসলাম গ্রহণ করলাম। এই খবর মক্কায় বজ্রপাতের মতো ছড়িয়ে পড়ল, কারণ হামজা রাদিয়াল্লাহু আনহু ছিলেন শক্তিশালী নেতা, কুরাইশের ভয়ঙ্কর যোদ্ধা, মক্কার সিংহ। এখন মুসলমানরা পেল নতুন শক্তি, আরেকজন রক্ষক, আরেকটি ঢাল। এরপর আরো একজন আসলেন, উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। তিনি আগে ছিলেন ইসলামের কঠোর বিরোধী। একদিন তিনি সিদ্ধান্ত নিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ করে দেবেন। নাউজুবিল্লাহ মিন যালিক। হাতে তরবারি নিয়ে বের হলেন, কিন্তু পথে শুনলেন তার বোন ও বোনের স্বামী ইসলাম গ্রহণ করেছে। তিনি তাদের ঘরে ঢুকলেন। সেখানে শুনলেন কোরআনের আয়াত, طه ما أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى। সূরা তাহা। তার হৃদয় কেঁপে উঠল। তিনি বললেন, আমাকে মুহাম্মদের কাছে নিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এসে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তখন মুসলিমরা তাকবীর দিল, আল্লাহু আকবার। মক্কায় যেন ভূমিকম্প হয়ে গেল। এখন পরিস্থিতি বদলাচ্ছিল। মুসলমানরা আর দুর্বল নয়, তারা এখন শক্তিশালী হচ্ছে। কিন্তু কুরাইশরা থেমেছিল না। তারা ভয় পেয়ে গেল, কারণ এখন হামজা রাদিয়াল্লাহু আনহু এবং ওমর রাদিয়াল্লাহু আনহু এই দুইজন ইসলাম গ্রহণ করেছে। তারা সিদ্ধান্ত নিল মুসলমানদের সম্পূর্ণভাবে ঘিরে ফেলবে। শুরু হলো নতুন ষড়যন্ত্র, সামাজিক বয়কট। আল্লাহ বলেন, অতঃপর আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা আল বাকারা আয়াত 153। মুসলমানরা এখন নতুন পর্যায়ে। কষ্ট আরো বাড়বে, পরীক্ষা আরো কঠিন হবে, কিন্তু এই কষ্টই তৈরি করবে একটি শক্তিশালী উম্মাহ। এই পর্বের শেষে মক্কার বাতাসে একটাই অনুভূতি, ইসলাম আর থামানো যাবে না। পরবর্তী পর্বে দেখবেন শিয়াবে আবি তালিব, অবরোধ ও বয়কট, মুসলমানদের চরম কষ্টের সময়, ধৈর্যের সবচেয়ে কঠিন পরীক্ষা।